সোমবার বিকেলে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন শহীদ শাহরিয়ার খান আনাস সড়কের ফলক এবং শহীদ জুনাইদ চত্বর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সাথে ছিলেন দুই শহীদ পরিবারের সদস্য ও স্থানীয়রা। শহীদদের স্মরণে দোয়া মোনাজাতের পাশাপাশি রোপণ করা হয় কৃষ্ণচূড়া। এ সময় নিজ সন্তানদের স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন দুই শহীদের মা বাবারা। সন্তানের উৎসর্গে কামনা করেন বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। চান জুলাই সনদও। আমরা চাই যে যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয় এবং এর জন্য সবাই কাজ করে। মার কাছে স্বীকার করলো যে মা আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের বড় ভাইয়াদের কেক বিস্কিট পানি কিনে দিয়েছি। 5,000-6,000 টাকা নিয়ে গিয়ে আমি ওইখানে সবাইকে পানি খাওয়াইছি একটু চুপে চুপে। তো এইবার গেলাম, মা আজকে বিজয় হবে, মা 5ই আগস্ট আজকে আমার ধরে রাখো না মা, তুমি আপুকে বলো না, আপু যেতে দিবে না আমাকে। আল্লাহর রাস্তে বলছি আপনারা দোয়া করেন আমার ছেলেটাকে। আমার একটাই ছেলে ছিল, আমার কিচ্ছু নাই এখন। জুলাইকে যারা ম্লান করতে চাইবে তারা এই শতাব্দীর নব্য মীর জাফর উল্লেখ করে জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই শহীদদেরকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ম্লান করার চেষ্টা করবে, এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসাবে তারা চিহ্নিত। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সুযোগ শতাব্দীতে একবার আসে। আমরা যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। বিচার দৃষ্টান্তমূলক হবে। এই সময় আগামীর বাংলাদেশে আর কেউ যেন নিজ ট্যাক্সের টাকায় কেনা বুলেটে শহীদ হতে না হয় সে বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। বলেন, জুলাই শহীদদের শুধু মনে রাখলেই হবে না, কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ যদি এই দেশকে ক্ষতি হাত থেকে রক্ষা করতে না পারে, বিদেশি কোনো আক্রমণ থেকে রক্ষা করতে না পারি, কোনো স্বৈর শাসন থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এদের কাছে আমরা কি জবাবদিহি করব? আগামীতে আর কোনো স্বৈর শাসক যেন এই দেশে না আসতে পারে, ফাঁসিবাদ যেন এই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস এবং মেহেদি হাসান জুনায়েদ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।